ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। নির্বাচনের প্রচারণার দিক দিয়ে অনেকেই মনে করছেন এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি তুলনামূলকভাবে লাইমলাইটে ছিলেন না। সত্যি জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় রাজপথে সাহসী ভূমিকা পালন করে তিনি শত শত মানুষকে প্রেরণা দিয়েছিলেন। তার অগ্নিছড়া স্লোগান আজও অনেকের মনে উজ্জীবিত হয়ে আছে। তবুও মিডিয়ার হাইপ খুব বেশি পাননি আবেদুল। অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম আগস্ট মাসের পরপরই আলোচনার কেন্দ্রে উঠে আসেন। বিশেষ করে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েলের ফেসবুক পোস্টের পর তিনি গণমাধ্যমে ভীষণভাবে নজর কাড়া শুরু করেন। এর ফলে ডাকসু নির্বাচনের সবচেয়ে হট প্রার্থী হিসেবে ধরা হচ্ছে সাদিক কায়েমকে। আর আবেদুল ইসলাম খানকে এখন প্রত্যেক ভোটারের কাছে নিজেকে পরিচয় করাতে হচ্ছে সরাসরি। এই প্রচেষ্টা কিছু বিরূপ মন্তব্যও ডেকে আনে। তার বাচনভঙ্গি নিয়ে ট্রোলের ঝড় ওঠে। কেউ বলেন তিনি সাধারণ মানুষের সামনে অতিমাত্রায় ঢলে পড়ছেন, আবার কেউ প্রশংসা করছেন তার আন্তরিক প্রচেষ্টার জন্য। যাই হোক, বেশিরভাগ মানুষ মনে করছেন আবেদুল ইসলাম খানের এই সরাসরি প্রচারণা কার্যকর। ভোটাররা স্পষ্টভাবে বুঝতে পারছেন তিনি কতটা পরিশ্রমী এবং যত্ন সহকারে প্রচারণা চালাচ্ছেন। ডাকসু ভিপি হিসেবে যে প্রার্থীকে নির্বাচিত হতে হবে তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং আবেদুল ইসলাম খান এই মাপকাঠিতে নিজেকে প্রমাণ করেছেন। তার প্রচারণা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক আবেদুল ইসলাম খান বলেন, যখন আমাদের নেতৃবৃন্দ আমাদের ভিপি, জিএস এবং এজিএস হিসেবে ঘোষণা করেছেন, তারপর থেকে যে সময় পার করেছি তাতে আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলকে নিয়ে কোনো সমালোচনা লক্ষ্য করা যায়নি। সাধারণ শিক্ষার্থীরা আমাদের প্যানেলকে বেছে নিয়েছেন। বিভিন্ন হলে গিয়ে আমরা প্রত্যক্ষ করেছি শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি আমাদের পক্ষে যারা ভোট দেবেন। আবেদুল ইসলাম খান জানান, নির্বাচিত হলে তাদের প্রথম লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত করে একাডেমিক পরিবেশে পুনরায় প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব গঠনে সহায়ক একটি পরিবেশ গড়ে তোলা হবে। দেশে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরিবেশ সৃষ্টি করা তাদের প্রাথমিক কাজের মধ্যে থাকবে। নির্বাচনের এই পর্যায়ে ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান ও ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম দুজনেই যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন। আলোচনা, সমালোচনা, ভোটারদের প্রত্যাশা সবকিছুই এখন এক ধরনের উত্তেজনা এবং সাসপেন্সের মধ্যে ঘুরছে। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন এবং প্রতিটি প্রচারণা তাদের ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। নির্বাচন ঘিরে এই উত্তেজনা, আগ্রহ এবং প্রত্যয়ের সমন্বয়ই প্রতিটি শিক্ষার্থীর মনে এক রহস্যময় উত্তেজনা তৈরি করেছে, যা পরবর্তী সময়ে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে সকলের মনোযোগকে ধরে রাখবে। রিফাত আরা ইসলাম, দ্য পলিটিক্স টুডে।